হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। জীবনে লোভ থেকে বাঁচবার চেষ্টা করতে হবে। এই কাম, ক্রোধ, লোভ, এ তো ভগবান গীতায় বলেইছে যে নরকের দ্বার। তাই একে মিত্র মনে করো না। সংসারী মানুষের কাছে এইসব প্রিয় লাগে, তো তুমি কি প্রিয়তা তোমার মধ্যে রয়েছে ভেবেই দেখো, তোমার কি করে ভালো হতে পারে। যেগুলো তোমার আসলে শত্রু, তুমি তাকে মিত্র মনে করো। তাই লোভের আকাঙ্ক্ষা, ক্রোধ করবার প্রবণতা বা কাম বিকারে ভোগা, এতে তোমার কোনো উন্নতি হবে না। তাই এর থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজতে হবে। আর ঈর্ষা, দেশ, ঘৃণা, এসব তো এর সঙ্গে সঙ্গে থাকবে। কেউ তো একলা থাকে না, পরিবার নিয়ে থাকে। তাই এইসব খারাপ যত জিনিস আছে, তাদের পরিবার অনেক বড়। নানা জিনিস খারাপ তোমার ভেতরে আসতে থাকবে। তাই স্বাধ্যায় করতে হবে, অর্থাৎ কিনা নিজের অধ্যয়ন করো, নিজেকে নিজে স্পষ্টভাবে দেখো তাকিয়ে, যে আমার মধ্যে কত দোষ আছে। এই ভগবানের এই কথা না, তোমার দোষের সঙ্গে তোমার পরিচয় করায়। তোমার ভেতরে কি কি দোষ আছে, তুমি কি রকম, সেইটা তোমাকে জানিয়ে দিচ্ছে। তাহলেই তুমি তোমার দোষকে জেনে যাবে এবং মুক্ত হতে পারবে। নাহলে আমরা তো কেউ আমরা নিজেদের দোষকে নিজে কখনো দেখি না, বা দোষ বলে মনেও করি না, কারণ সবাই ওই রকম। তাই এটা কোনো দোষ নয়। না। তাই ব্যক্তি একদম নিজের অধ্যয়ন করতে চায় না, স্বাধ্যায় করতে চায় না। ব্যক্তি নিজের চেহারা নিজে দেখতেই চায় না। তাই আত্মদর্শনের যোগ্যতা আমাদের একদম বিস্মৃতি হয়ে গেছে। আর আত্মদর্শনই তোমার জীবনে সঠিক যোগ্যতা এনে দিতে পারে। মূর্ছিত অবস্থার জন্যই তো জীবন ঝামেলাপূর্ণ। কি করা উচিত তা করছি না, আর কি করা উচিত নয় তাতে অধিক আগ্রহ নিয়ে করে চলেছি। তাই জন্যই আমাদের জীবন এত ঝামেলাপূর্ণ, এত অশান্তিতে চলছে দীর্ঘদিন। এই শুধু একটা জীবন তো নয়, জন্মের পর জন্ম এই রেকর্ডই বাজছে। সাধ্যায় থাকলে তোমার দিব্যতার সঙ্গে যোগাযোগ তৈরি হবে। দিব্যতায় পৌঁছতে গেলে নিজেকে সংশোধন অবশ্যই করতে হবে। দেখো না, তুমি সংসারে সাধু সন্ত মহাপুরুষ তো কতই তুমি দেখো আছে, তাদের জীবনযাত্রা ভীষণ একটা নিয়মে চলে। তারা কিছু এদিক ওদিক নিজের ইচ্ছে করতে পারে না, তাহলে তাদের পতন হবে। তুমি মন্দিরে যাও বা না যাও, ধার্মিক অনুষ্ঠান করো বা না করো, আসলে নিজের ভেতরে তো প্রবেশ করো। তোমার ভেতরেই সেই দিব্যতা লুকিয়ে আছে। সবাই জানে ভগবান সবার ভেতরে আছে, অন্তর্যামী বলি আমরা। তো অন্তরে না থাকলে অন্তর্যামী হবে কি করে? আর সব সময় যদি না থাকে তাহলে তো সব অনেক কথা ফসকে যাবে, জানতে পারবে না সে। কিন্তু সে প্রতিটি কথা জানতে পারে, অর্থে সে সর্বদা আছে। সেই তোমার অন্তরতম কেন্দ্র। তুমি স্বয়ং এক মন্দির। হ্যাঁ, এই যে আমরা সংসারে কত মন্দির সব দেখি না, এই মন্দির তো কে বানালো? মানুষরাই বানিয়েছে। মানুষরা বানিয়েছে, আর কাকে রেখেছে? ভগবানকে। তাই এগুলো হচ্ছে সব স্থির মন্দির। এখানে তোমায় যেতে হয়, কারণ ওখানে ভগবান আছে। আচ্ছা, যদি মানুষরা ভগবানের মন্দির না বানাতো, তাহলে কি ভগবান ফুটপাতে থাকতো? ভগবানের থাকার জায়গা নেই? এইখানেই বুঝতে হবে যে না, ভগবান খুব চুপচাপ সব্বাইয়ের ভেতরে বসে আছে।
তার থাকার জায়গার কোনো অভাব নেই, সারা সংসারই তার, সব রচনাই তার। তাই সে নিজের জন্যে সবচেয়ে সেই জায়গাটা বেঁচেছে যেখানে তাকে কেউ বিরক্ত করবে না। অর্থাৎ ভগবান সবার ভেতর বসে আছে, সেই দিকে কারুর দৃষ্টি নেই, সবাই তো বাইরে দেখতেই ব্যস্ত, রং ঢং সবকিছু, ভেতরে কারুর দৃষ্টি নেই। সেই জন্য ভগবান নিশ্চিন্তে থাকতে পারে যে আমাকে কেউ বিরক্ত করবে না, সব বাইরে ঘুরে বেড়াবে। তাই তুমি হলে স্বয়ং এক মন্দির, এবং চলমান মন্দির। কারণ তুমি তো সঙ্গে সঙ্গে ভগবান সব সময় যাচ্ছে। দেখো, এই মানুষ শরীর ছেড়ে যখন আমি কুকুর হয়েছি, ভগবানও সেই শরীরে ছিল আমার সঙ্গে, ছাড়েনি আমায়। আমি যখন বেড়াল হয়েছি, গাধা হয়েছি, ছাগল হয়েছি, শুয়োর হয়েছি, ভেড়া হয়েছি, সব সময় ভগবান আমার সঙ্গে ছিল, সেই সব শরীরেও। সে আমায় কখনো ছাড়ে না। তাই নিজের দিকে খেয়াল করো, তুমি নিজের ভেতরে ডুব দাও, নিজের অধ্যয়ন করো। অর্থাৎ তুমি যা, তাকে ভালো করে চেনো, ভালো করে জানো। যখনই তুমি নিজেকে পুরো জেনে যাবে, তখন সেই ভগবান তোমার ভেতর প্রকট হয়ে যাবে। কারণ তুমি যত নিজেকে জেনে যাবে, ভেতরে আস্তে 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 জেনে যাবে, তখন তো কি শেষে জানবে যে তুমি স্বয়ং আত্মা, যে পরমাত্মার অংশ। তাই ভগবানের সঙ্গে তোমার কোনো ভেদাভেদই নেই। আছে, ভেদও আছে, অভেদও অংশ আছে। অভেদ মানে ধরো তুমিও সদা থাকবে, ভগবানও সদা থাকবে। তোমার কখনো জন্ম নেই, মৃত্যু নেই, ভগবানেরও জন্ম নেই, মৃত্যু নেই। আবার অন্তরও আছে, ভেদও আছে। আমি অল্পজ্ঞ, ভগবান সর্বজ্ঞ। আমি অল্প শক্তিমান, ভগবান সর্বশক্তিমান। বিরাট তফাৎ আছে। তাই সে তোমার ভেতরে লুকিয়ে আছে, কিন্তু তুমি তো তার হদিশই জানো না। ফলে তাকে কেউ বিরক্ত করছে না, সে পরম শান্তিতে ভেতরে বসে আছে। আর সেই আসলে তুমি। তাই নিজেকে দিকে দৃষ্টি না দিলে, নিজের ধ্যান না করলে, নিজের প্রতি লক্ষ্য তোমার না এলে, এই অসফল জীবন নিয়েই থাকবে। শুধু অপরকে দোষ দিয়ে দিয়ে, দোষ দিয়ে দিয়ে, ওর এই দোষ, ওর এই দোষ, তুই এই করেছিস, তুই এই করেছিস, তোমার কি লাভ? কারণ সবাই তো, আমিও যেমন জন্ম নিয়েছি, অন্যরাও সেইরকমই ভাবে জন্ম নিয়েছে। আর আমিও যেমন আমার কর্মফল ভুগে চলেছি, অন্যরাও তার কর্মফল ভুগে চলেছে। তাই এখানে কেউ কেউ আমার নয়, সবাই আমরা স্বতন্ত্র। তাই ওই ওই দিকে ওর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে নিজের সময়টা নষ্ট না করে নিজের কল্যাণের কথা ভাবো। এই সংসারে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, এই তো সবাই চাইছে, কিন্তু পাচ্ছে কি তা আমরা জানি, পাচ্ছে না। একটা জীবনকে বাঁচিয়ে রাখতে গেলে কত পরিশ্রম করছে সবাই। ধরো বেশিরভাগ লোক তো পয়সা উপায় করতেই সারা জীবন চলে যাচ্ছে, শুধু কামনা পূরণ করবার জন্য। কিছুতেই আর অভাব মিটছে না। চিন্তা ভাবনা সবসময় লেগে আছে, খাওয়া পড়া থাকার ব্যবস্থা, অনেকেরই কাছে সমস্যা আছে, সেই জন্য চিন্তা ভাবনায় সব সময় আছে। তাদের ধরো অর্ধেক যাদের এইরকম, আবার যাদের খাওয়া পড়া থাকার আছে, মানে ঠিক ঠিক চলে যাচ্ছে, তাদের তো অনেক চিন্তা বেঁচে গেল। আর অর্ধেক টেনশন তৈরি করছে নিজেই, নানা ঘটনা চিন্তা করে করে টেনশন তৈরি করছে নিজের। তাই যার জন্যে যে সুযোগটা পেতে পারতো, সেই সুযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। ধরো আগেকার দিনেই যেমন ধরো ছিল যে সব কাজ নিজেকেই করতে হতো, পুকুর ঘাটে গিয়ে বাসন মাজছে, জামা কাপড়ও কাচ্ছে, হ্যাঁ, খেতেও কাজ করছে,
নানা রকমভাবে। কাঠ জ্বালিয়ে, কয়লা জ্বালিয়ে রান্না হচ্ছে। এখন দেখো ট্রেন চলছে হু হু করে, প্লেন যাচ্ছে হু হু করে। এখন কাঠ জ্বেলে রান্না করতে হয় না, গ্যাস হয়ে গেছে। তো এইখানে যেসব সময়গুলো তোমার সেই দিকে আগে যেটা নষ্ট হতো, সেটা তো এখন আর হচ্ছে না। কিন্তু সেই সময়টা তুমি করছো কি? শুধু কামনা বিকারে ফেসে আছো। তাই পরিবারে যখন অনুকূলতা থাকবে, তখন তুমি কিছু সময় পেয়ে যাচ্ছ, কিন্তু তোমার দৃষ্টির নেই সেই দিকে। তার জন্যে সেই সময়টাও তুমি বিলাসিতায় কাটিয়ে ফেলছো, অকারণ কিছু নিয়ে। আসলে এই নিজের সঙ্গে নিজের পরিচয় না হলে, আত্মতত্ত্বের জ্ঞান না হলে তুমি কিছুই পাচ্ছ না। তাই নিজেকে জানবার চেষ্টা করো, পরিবারে অনুকূলতা আনবার চেষ্টা করো, নিজের মনকে অনুকূল রাখো, আর উন্নত ভাবনা জুড়তে থাকো। এই সৎসঙ্গ করতেই থাকো, করতেই থাকো, কিছুতেই ছাড়বে না। দেখো, দিনে 3 বার তুমি ভোজন করতে যাও, তো একবারও তো কমসে কম কথা শোনো দিনে। দিনে 4 বার জল খাচ্ছ, 5 বার, একবারও তো কথা শোনো দিনে। সেখানে এত অনীহা কেন? তাই নিজের কল্যাণ না চাইলে নিজে কে করবে? কেউ পারবে না। তাই ভগবান বলছে যে আমি হলুম আনন্দ ধন, আমি হলুম তৃপ্তি ধন, আমি হলুম পরম সুখের সম্ভার। আমার সঙ্গে যদি না জোড়ো, সংসারের সঙ্গে জুড়েই থাকো, তাহলে ভগবান শঙ্করাচার্য যা বলেছে যে এই সংসার দুঃখালয়। তাই তুমি দুঃখালয়েতেই যদি থেকে যেতে চাও, তাহলে ভগবান কিছু আপত্তি করেনি। তোমার মর্জি মতন চলো, ভগবান কাউকে হাত পা বেঁধে রাখছে না। কিন্তু যদি তুমি চাইছো যে আমার জীবন সেই আনন্দে ভরপুর হয়ে যাক, নিশ্চিত ভগবানের সঙ্গ করতে হবে, ধর্মের সঙ্গ করতে হবে, এই কথার সঙ্গে জুড়ে। যার মুখ থেকে কথা পাও, যেখানে পাও, খালি শুনতে থাকো, শুনতে থাকো। শুনলে তবে তুমি অনেক কিছু জানবে, এবং তোমার ভেতরে আশা জাগৃত হবে যে আমিও পারি তাহলে সেই পরম সুখ পেতে। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।